ঘরে থাকা 1 কাপ আটা দিয়ে একদমই ইউনিক, মুখে স্বাদ লেগে থাকার মতো একটা পিঠা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই পিঠাটা বানানো যেমন সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার। একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। দেখবে বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে খাবে। চলো তাহলে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। শুরুতেই একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আগে থেকে জাল করে রাখা 500 ml লিকুইড ঘন দুধ। সেই সাথে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দরভাবে পাওয়া যায়। সেই সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা। চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দুধটাকে আমি জাস্ট 2 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ক্ষীর তৈরি করার জন্য আমি এখানে 2 চা চামচ পরিমাণ গোবিন্দভোগ চাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে অল্প একটু পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ভিজিয়ে রাখা চালটা মিক্সি জারে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। তবে দেখো আমি কিন্তু চালটাকে একদম মিহিভাবে পেস্ট করিনি, একটু দানা দানা রেখে দিয়েছি। এবারে চালের গুঁড়ার মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়াটা সরাসরি দুধের মধ্যে অ্যাড করলে অনেক সময় দলা পেকে যাবার একটা চান্স থাকে, তাই অবশ্যই চালের গুঁড়াটা অল্প একটু পানি অথবা দুধের সঙ্গে গুলিয়ে তারপর দুধের মধ্যে অ্যাড করবে। তাহলে দেখবে ক্ষীরটা অনেক বেশি স্মুথ আর মসৃণ হবে, দলা পেকে যাবার চান্স থাকবে না। আর চালের গুঁড়া অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে ক্ষীরের টেস্ট আরও কিছুটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া। চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে ক্ষীরটাকে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কুক করে নিয়েছি। এখন দেখো চালের গুঁড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর হ্যাঁ, এই ক্ষীর রান্না করার সময় কিন্তু কোনোভাবেই চুলার ফ্লেম বাড়িয়ে রাখা যাবে না, তাহলে দেখবে দুধটা খুব দ্রুত শুকিয়ে আসবে আর চালের গুঁড়াটাও ভালোভাবে কুক হবে না। তাই লো ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করে ক্ষীরটা আমাদের তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে মিষ্টির জন্য দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণ চিনি আর স্বাদ মতো নুন। মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবে। চিনি অ্যাড করার পর ক্ষীরটাকে আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবারে ক্ষীরের টেস্ট আরও কিছুটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। চাইলে তোমরা পরিমাণে আরও কিছুটা বাড়িয়ে দিতে পারো, তবে কোনোভাবে স্কিপ করবে না। গুঁড়া দুধ দিয়ে দেখবে ক্ষীরটা খেতে দারুণ লাগবে। গুঁড়া দুধটাও ক্ষীরের সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এখন দেখো ক্ষীরটা একদম রেডি। ঘনত্বটা হবে ঠিক এই লেভেলের, একটু ঘন করেই তৈরি করতে হবে। আর এই ক্ষীরটা বানিয়ে নিতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, দেখবে 5 থেকে 6 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। শেষে ক্ষীরের মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিলাম, এতে করে আমার কাছে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তবে এটা টোটালি অপশনাল, তোমরা পছন্দ না করলে স্কিপ করতে পারো। এবারে ক্ষীরটা একটা প্লেটের মধ্যে নামিয়ে ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব। এদিকে চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিব 1 কাপ মেপে 2 কাপ পানি, স্বাদ মতো নুন, 1 চা চামচ ঘি। ঘি ব্যবহার করলে পিঠার এই ডোটা অনেক বেশি স্মুথ আর মসৃণ হবে। চাইলে তোমরা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারবে। নাড়াচাড়া করে মিশিয়ে পানিটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটতে শুরু করলে ওই কাপ মেপে দিয়ে দিব 2 কাপ আটা। আমি এই আটার মধ্যে কিন্তু 2 চা চামচ পরিমাণ চালের গুঁড়াও ব্যবহার করেছি। এতে করে পিঠাটা হালকা একটু ক্রিস্পি আর মুচমুচে ভাব আসবে, খেতেও ভালো লাগবে। তবে এটা টোটালি অপশনাল, তোমরা যদি পিঠাটা একদম নরম তুলতুলে বানাতে চাও সেক্ষেত্রে চালের গুঁড়াটা না দিলেও চলবে, ঠিক আছে। তো এখানে আটাটা অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি চুলার ফ্লেম অফ করে দিয়েছি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার একদম নরমও না, ঠিক এই লেভেলের একটা ডো আমাদের তৈরি করতে হবে। এবার চুলার ফ্লেম অফ করে ডোটা নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। তবে ডোটা একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হাতে সহ্য করতে পারবে ঠিক সেই লেভেলে ডোটা যখন ঠান্ডা হবে তারপর খুব ভালোভাবে ডোটাকে মথে নিতে হবে। তো দেখো আমি হাতের তালুর সাহায্যে এইভাবে প্রেস করে করে ডোটাকে প্রায় 2 মিনিটের মতো মধ্যে একদম স্মুথ, সফট আর মসৃণ করে নিয়েছি। আর এই ডোয়ের টেক্সচারটা দেখো, খুব বেশি শক্তও না আবার অনেক বেশি নরমও না। ঠিক এইভাবে ডোটা তৈরি করে নেবে, তাহলে দেখবে পিঠাগুলো বানাতে কোনো রকম সমস্যা হবে না। এবারে ডো থেকে 2টো বড় সাইজের লেচি কেটে নিলাম। একটা লেচি নিয়ে রুটি বেলে নেব আর অল্প একটু আটা ছিটিয়ে দিলাম, এতে করে রুটিটা বেলে নিতে সুবিধা হবে। এই তো এখানে একটা রুটি খুব সুন্দরভাবে বেলে নিয়েছি আর রুটির থিকনেসটা দেখো অনেকটাই পাতলা। ঠিক এইভাবে রুটিটা বেলে নেবে, তাহলে পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এদিকে যে ক্ষীরটা আমরা প্রথমেই বানিয়ে রেখেছিলাম এটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে পরিমাণ মতো ক্ষীর নিয়ে রুটির একটা সাইডে রেখে দিব। তারপর দেখো রুটিটাকে ঠিক এইভাবে ফোল্ড করে দেব আর আঙুলের সাহায্যে চেপে চেপে মুখটা খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। তারপর একটা ছুরির সাহায্যে পিঠাটাকে ঠিক এইভাবে কাট করে নিব। আসলে এটা বলে বোঝানোর কিছুই নেই, আশা করি তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক কীভাবে বানিয়ে নিলাম। খুবই সহজ বন্ধুরা, এক দেখাতে যে কেউ বানিয়ে নিতে পারবে। এই তো এখানে একটা পিঠা খুব সুন্দরভাবে তৈরি করে নিলাম। চলো আরও একটা পিঠা তোমাদের বানিয়ে দেখাই। পরিমাণ মতো ক্ষীর,
রুটির একটা সাইডে রেখে দিব। তারপর দেখো ঠিক এইভাবে রুটিটাকে একটু ফোল্ড করে দিতে হবে। আঙুলের সাহায্যে চেপে চেপে মুখটা ভালোভাবে সিল করে দেবো, যাতে করে পিঠাটা তেলে ভাজার সময় কোনোভাবেই খুলে না আসে। তারপর ছুরির সাহায্যে একটু কাট করে নিলাম। আর আজকের এই পিঠাগুলো ঠিক এইভাবে আমি তৈরি করে নিব। একটা বড় সাইজের রুটি বেলে কিন্তু একসঙ্গে অনেকগুলি পিঠা এক নিমেষের মধ্যেই বানিয়ে নিতে পারবে। অনেক সময় দেখবে পিঠা খেতে ইচ্ছা করলেও সময়ের অভাবে আর বানানো হয়ে ওঠে না। তো এই সহজ পদ্ধতিতে একবার পিঠা বানিয়ে দেখবে, আশা করছি তোমাদের কিছু হলেও উপকারে আসবে। দেখবে কোনো রকম ঝামেলাই মনে হবে না, এক নিমেষের মধ্যেই অনেকগুলি পিঠা বানিয়ে নিতে পারবে। এই তো একইভাবে সমস্ত পিঠাগুলোই আমি তৈরি করে নিয়েছি। এবার এই পিঠাগুলো ভেজে নেবার জন্য চলে যাচ্ছি চুলায়। এদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দেখো পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা একটা পিঠা তেলের মধ্যে দিয়ে দিব। পিঠাগুলো সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, যখন একটা সাইড হালকাভাবে ভাজা হয়ে যাবে তারপর অপর সাইডটা উল্টে দিব। আর এইভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। পিঠাগুলো কিন্তু একেবারেই লো ফ্লেমে রেখে ভাজা যাবে না, তাহলে দেখবে প্রচুর পরিমাণে তেল শোক করবে। তাই চুলার ফ্লেম মিডিয়ামে রেখেই উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত পিঠাগুলো ভেজে নিব। আর যখন দেখবে পিঠার মধ্যে ঠিক এরকম সুন্দর একটা হালকা গোল্ডেন কালার চলে আসবে, সেই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে বাকি পিঠাগুলো ভেজে নিব। আচ্ছা, তোমরা চাইলে এই পিঠাগুলো কিন্তু আরও একটু লাল লাল করেও ভেজে নিতে পারো, তবে আমার কাছে এই পিঠাগুলো ঠিক এইভাবে ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো লাগে। একইভাবে সমস্ত পিঠাগুলো ভেজে নিয়েছি। আটার তৈরি এই পিঠাগুলো গরম অবস্থায় যেমন খাস্তা আর মুচমুচে থাকে, ঠান্ডা হয়ে গেলে একদম তুলতুলে তুলার মতো নরম, যা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট মিলিয়ে যাবে। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।